হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে নমস্কার। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে, যার নাম দই পটল। এটা করার জন্য প্রথমে পটলটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে এটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখানে আমি সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে সরষের তেলও ইউজ করতে পারো। পটলটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর এটাকে একটা সাইডে তুলে রাখতে হবে। তারপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে একটা পেস্ট একটা গুঁড়ো লঙ্কার একটা গুলিয়ে রাখতে হবে, হলুদ লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো এটা গুলিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে পোস্ত, কাজু বাদাম আর চারমগজ বাটা দিয়ে দিতে হবে। তারপর এটা একটু কষে এলে এর মধ্যে নুন আর একটু চিনি দিতে হবে। চিনি তোমরা অল্প করে দিতে পারো, যদি কেউ না চাও নাও দিতে পারো, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু দইটা যদি টক হয় তাহলে একটু বেশি চিনি দিতে হবে। তার মধ্যে ওই ভাজা পটলগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে কষিয়ে নিলাম। কষিয়ে এর মধ্যে জল ঢেলে পরিমাণ মতো একটু ফুটতে দিতে হবে এটাকে। বেশ কিছুক্ষণ ধরে একটু সেদ্ধ করতে হবে, যাতে পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর দেখুন আমি দেখে নিচ্ছি পটলটা ঠিকঠাক সেদ্ধ হলো নাকি, আর একটু চাপা দিয়ে রাখলাম। এরপর এটা হয়ে গেছে। এর মধ্যে আমরা ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। আমি খুব বেশি পরিমাণ দিইনি, অল্প করে দিয়েছি, তোমরা চাইলে আর একটু বেশিও দিতে পারো। তবে আর একটু ঢাকা দিয়ে এটাকে হতে দিতে হবে বেশ কিছুক্ষণ। তবে একটা খেয়াল রাখবে, দইটা দেওয়ার সময় যাতে হিটটা বেশি না হয়, হিটটা কমিয়ে দিতে হবে দইটা দেওয়ার সময়। তারপরে এই যে এটা পুরোপুরি মোটামুটি ডান হয়ে গেছে 80%। তারপরে এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দিলাম আমি, আর 1 চামচ পরিমাণ ঘি দিলাম, একটু ফুটিয়ে নামিয়ে নিলাম।